সকাল ৭টা, জানুয়ারি মাসের শুরুতে আমরা যাচ্ছি উত্তরের জনপদ রৌমারীতে। এই জার্নিতে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬০ কিলোমিটার বাইক জার্নি, সাথে ছিল চমৎকার নৌকা রাইড আর চমৎকার কিছু বন্ধুদের সাথে মনে রাখার মতো কিছু স্মৃতি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই উত্তরের শীত ভ্রমণ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। HR ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি রৌমারীর উদ্দেশ্যে। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি এবং চলতে চলতে কথা বলি। আমরা যাচ্ছি কুড়িগ্রামের রৌমারীতে, যেটা বলা যায় একটা লম্বা পথ, কিন্তু আমাদের টেনশনের বিষয়, কারণ আমাদেরকে সকাল 9টার মধ্যে ওখানে নৌকা ধরতে হবে। এই কারণে সকাল 7টার মধ্যে বেরোতে হয়েছে এবং সকাল 7টায় এখন যে টেম্পারেচার সেটা 10 ডিগ্রি সেলসিয়াস। এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদেরকে বাইক চালিয়ে যেতে হবে মিনিমাম 70 কিলো রাস্তা, অ্যান্ড দেন নৌকা, দেন আবার ওই পাশে বাইক। সো লম্বা জার্নি, চলেন শুরু করি। A few minutes later. ওরে বাপরে, যে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। একই কুয়াশা রে ভাই, বাইককে চালাইতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডায় হাত পা কাঁপাকাঁপি করতেছে আর তেল নিতে হবে। সো তেল নেওয়ার পর আমরা দেখি আমাদের কি অবস্থা। এই হচ্ছে আমাদের অবস্থা, কুয়াশায় ভিজে শেষ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আমরা এখন যাচ্ছি রাজারহাট উপজেলার দিয়ে কুড়িগ্রামের, যেটা একটু শর্টকাট হবে। সেই শর্টকাট দিয়ে আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদেরকে 9টার মধ্যে নৌকা ধরতে হবে এবং সেটা মিস হয়ে গেলেই আমাদের রৌমারী যাওয়াটা অনেকটা পিছায় যাবে। সো দেরি করা যাচ্ছে না, লেটস গো, চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ আমরা সময় মতো নৌকা ঘাটে পৌঁছেছি, নৌকায় উঠে পড়েছি। নৌকায় মোটামুটি ভালোই ভিড় আছে দেখা যাচ্ছে এই সকালবেলা। তো দেখেন কীভাবে নৌকায় বাইক তোলা হয়। বাইক তোলা এবং বাঁধা একটা খুব কষ্টের কাজ। দেখেন 4জন মানুষের শীতের মধ্যে বাইকটা কীভাবে টেনে টেনে তুলতে হচ্ছে এবং এটাকে সেট করবে। যদিও একটু আগে আমাদের বাইকগুলো সেট করা হয়ে গেছে, আমাদের বাইকগুলো বেশি বাঁধাবাঁধি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়েট করতেছি নৌকাটা ছাড়ার। আমরা বসে পড়লাম নৌকার মধ্যে, ছাদে বসলাম, বিকজ আমরা এনজয় করতে করতে যেতে চাচ্ছি সকালটাকে। এখন আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে, এই যে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না যদিও আমাদের মাঝি। সো চলেন আল্লাহ বিসমিল্লাহ করে শুরু করি নৌকা ভ্রমণ। হইয়া আমি দেশান্তরে দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায়রে কাঁদে রইয়া। ওরে নীল দরিয়া আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম রৌমারীর লঞ্চ ঘাট বা নৌকা ঘাট যেটাকে বলে। এখন আমাদের বাইকগুলো নামানোর পালা। বাইকগুলোর অবস্থা কাদা আর কুয়াশায় মনে হচ্ছে
মানে কাদা দিয়ে ছড়াছড়ি। বাইকগুলো নামাবো এখন, নামিয়ে তারপর উপরে যে কথা বলতেছে আবার। আমরা উপরে উঠে আসছি, এখন এই বালির রাস্তা দিয়ে, চরের এই রাস্তা দিয়ে আমাদের আগাইতে হবে। ওকে, আমরা এখন যাচ্ছি আমাদের ফ্রেন্ডের বাসায়, সেখানে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে দিন রৌমারিতে বাকি ফ্রেন্ডদের সাথে দেখা করতে আর আড্ডা দিতে বের হয়ে যাব। সো চলেন আগানো যাক। ওকে, আমরা চলে আসলাম আমাদের বন্ধুর বাসায়। এখন দেখি আমাদের ফ্রেন্ড কই। আসসালামু আলাইকুম আন্টি। এই যে দেখো, বড় বড় সিএসসি ব্লগার, হ্যাঁ, আইটি এক্সপার্ট। সকালের নাস্তা সেরে খেজুরের রস খেয়ে আমরা বের হয়ে পড়লাম। সো চলেন রৌমারি বাজারের দিকে যাওয়া যাক, সেখানে যেয়ে বাকি আলাপ হবে। এটা কৃষ্ণা জুয়েলার্স, আমাদের এক দাদার দোকান, এখানেই বেসিক্যালি সবার আসার কথা। সো চলেন। ওকে, আমরা বেরিয়ে পড়লাম রৌমারিতে, অ্যান্ড এখন যাচ্ছি তুলা রোড, যেটা রৌমারির প্রধান আকর্ষণ, তুলা বর্ডারে যাওয়ার রাস্তা। দেখা হয়ে গেল আমাদের বন্ধুর সাথে, আর সবাই মিলে আমরা আসলে তুলা রোডের দিকে যাচ্ছি। তুলা রোড বেসিক্যালি তুলা বর্ডারের দিকে যাওয়ার একটা রাস্তা। রোডটা খুবই সুন্দর, বড়, বাইক রাইড করার জন্য সুন্দর, এবং দুই পাশে পরিবেশ অ্যান্ড দুই পাশে যে গ্রামীণ সৌন্দর্য, এটা এনজয় করতে করতে যাওয়ার মতো। এরকম সরিষা ক্ষেত, সাথে সাথে কিছু এরকম বসার জায়গাও আছে, দেখা যাচ্ছে নতুন হয়েছে, আগে ছিল না। আমরা মনে হয় এরকম কোনো জায়গায় যাচ্ছি, দেখেন, ওয়াও কি সুন্দর না? কি চমৎকার আসলে। ওকে, আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা একটু বসবো, আড্ডা দিব সবাই মিলে, অ্যান্ড দেন আপনাদের সাথে আবার কানেক্ট হবো ইনশাআল্লাহ একটু পরেই। তো সারাদিনের আড্ডা শেষে এখন আমরা একটা পিকনিক আয়োজনে, আমাদের এক বন্ধুর বাসায় একটা পিকনিক আয়োজন করা হচ্ছে। সব বন্ধু বান্ধব এখানে একত্রিত হয়েছে, আমরা আড্ডা দিচ্ছি আর পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতেছি। সো চলেন পিকনিকটা এনজয় করেন আপনারাও। भाई स्वाभाविक सब हमें डाल बम देखती सी ना, समझ रहे हो ना?
ওকে, গুড মর্নিং, শুভ সকাল রৌমারি থেকে। কালকে আসলে রাতে অনেক রাত করে বাসা ফেরা হয়েছে, যার কারণে আমরা কোনো ভিডিও করতে পারিনি, আর কিছু দেখানো সম্ভব হয়নি। বাট সকালটা অনেক সুন্দর। বন্ধুর বাসায় আসলে চমৎকার পুকুর আছে, পুকুর পাড়ে আমরা বসে পুরো সকালটাকে অনেক এনজয় করছি। মাছের চাষ করার জায়গা আছে, হাঁস মুরগি আর গ্রামের যেসব জেনারেল জিনিস হয় আর কি। সো সেই জিনিসগুলোকে এনজয় করতেছিলাম সকালবেলা। একটা চমৎকার আড্ডা আর মিষ্টি সকাল। ওকে, এখন আমাদের ফেরার পালা। ফেরা সবসময় কষ্টের, যদিও কিন্তু ফিরতে তো হবেই। একদিনের জন্য আসলে আমরা রৌমারি আসছিলাম একটা রিফ্রেশমেন্ট নেওয়া অ্যান্ড চমৎকার একটা গ্রামের ঠান্ডার দিনের মজাটা নেওয়া। এই শীতের দিনে আসলে গ্রামের মজাটা কীরকম হয় এটা আপনাদেরকে দেখানোর ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য, আর আমাদের ঘোরাঘুরি করার উদ্দেশ্য। সো চলেন ফেরার পথে আবার আগানো যাক। ওকে, আমরা পৌঁছে গেলাম রৌমারি ঘাটেই। অ্যান্ড এখন বাইকগুলো নামানোর পালা। প্রথমে রিচি নামাচ্ছে, এরপরে আমাকে নামাইতে হবে। অ্যান্ড বাইকগুলো নামাই দিয়ে নৌকায় বেঁধে দেন আমরা বন্ধুদের কাছে বিদায় নিব। নদীর একটা সৌন্দর্য আছে অ্যান্ড এটা এনজয় করার মতো। আমার সাথে কিছু বন্ধু বান্ধব আমাদেরকে বিদায় দিতে আসছে, অ্যান্ড তাদের সাথে বিদায় নিয়ে দেন আমাদের নৌকা উঠবো। সো চাই না আবার কবে দেখা হবে, হয়তো এইভাবে কোনোদিন ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে যাবে। সো ততদিনের জন্য গুড বাই। কাছের মানুষ দূরে থুইয়া মরিয়া বিধর ফরাইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া মরিয়া বিধর ফরাইয়া রে। আরো জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাথের মনোবধু আইরে কি জানি কি করে। সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। আমরা পৌঁছে গেলাম চিলমারি ঘাটে। এখন আমাদের নৌকা থেকে বাইকগুলো নামাতে হবে, তার আগে বাধাবাধি খুলতে হবে বেসিক্যালি। অ্যান্ড যে রিচি বাইকটা নামিয়ে উপর তুলে ফেললো, এবার আমারটা তোলার পালা। ভাই আমার বাইকটা তুলে দিবে।
মুখে আসতে, হ্যাঁ ঠিক আছে, যাক ভালোভাবে তুলে দিছে। ওকে, আমরা এখন ঘাটের বাইরে চলে আসছি। এখান থেকে আমরা রংপুর উদ্দেশ্যে রওনা দিব। জানি না কতক্ষণ লাগবে, তবে সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখনই 5টা বাজে। তো কতটুকু দেখাইতে পারবো জানি না, তো দেখি, চলেন আগানো যাক। সো রাজারহাটে এসে একটা ব্রেক দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ হয়েছে কিছু খাওয়া হয়নি। আমরা খাওয়া দাওয়া করি, দেন আবার রওনা দিয়ে দিব। তো যেহেতু রাত হয়ে যাচ্ছে, আপনাদের সাথে আর কথা হবে না। সো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।